মিডিয়া দেখি ভাই, রাইতে যখন ফোন চালে আমার চোখ দিয়ে করে পানি আসলে মানিয়ে নেওয়ার মতো নয়, কারণ যখন এই ঘটনাগুলো দেখে বিশেষ করে ছোট ছোট শিশুদের কান্না আহাজারি আসলে আমাদের প্রত্যেকেরই মানে হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন সেটা অন্যরকম, এটা বোঝার কোনো ভাষা নাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি গরিব অসহায় মানুষদের নিয়ে কাজ করতেছি, যারা দিন মজুর থেকে শুরু করে যারা দিন আনে দিন খায়, এরকম অসহায় মানুষদের জীবন নিয়ে আমি উঠাই নিয়ে আসার চেষ্টা করি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে। তো তেমনি আমি আজকে কিছু দিনমজুর ভাইদের কাছে আসছি। বিশ্বে একটি বিষয় নিয়ে, খুব নিন্দনীয় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে গাজায় ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে শ্রমিক ভাইরা তাদের মতামত নেব এবং যে কাজ করে ওনারা রোজগার করবে সেই কাজের সম্পর্ক একটু ওনাদের কাছ থেকে ধারণা নেব। শুনছেন কি যে সারা বিশ্বে একটা আলোচনা আছে যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক শুনছেন। একটু এই সম্পর্কে একটু বললেন তো, এটা কাজটা কি ঠিক হচ্ছে? না, ঠিক হচ্ছে না। কোন ধরনের? সনাতন ধর্ম। সনাতন ধর্ম। আচ্ছা, এই যে আমাদের এই যে সারা বিশ্বে একটা বিষয়ে আলোচনা হচ্ছে, এটাকে আপনি কি কেমন চোখে দেখছেন? দেখছি তো খারাপ চোখে, ভালো চোখে তো দেখা তো পাচ্ছি। এই যে হত্যাযোগ্যতা কি ঠিক করতেছে অপরাধ, আপনি কি এটা নিন্দে জানান? নিন্দা জানান। আচ্ছা, আপনি কতদিন থেকে এই পেশায় কাজ করতেছেন? পঁচিশ বছর। আপনার যৌক্তিকাল তো তাই এই পেশায় কাটাচ্ছেন। আপনার এই যে এই এই যে এই কাজটা যে রিস্কের, যে আপনি বাড়ি মারতেছেন, হাতে তো লাগতে পারে, আঙ্গুলে তো লাগতে পারে। কত লাগিছে ভাই রে, সেইটা তো ঠিক। কত লাগে, আঘাত হয়, তারপরও কাজ করি করা হয়। দিন মজুরি তো করে খাওয়া যায়। আচ্ছা, আমাকে সেরকম আপনার বাড়ির সদস্য সংখ্যা কয়জন? আমার বাড়ির সদস্য সংখ্যা আমি সহ পাঁচজন। পাঁচজন? আপনার পাঁচজনে আপনি সারাদিনে কাজ করে 700 টাকা পান? আপনার সংসার চলবে না ভাই, ওই সেম এধার ওধার করি, কোন রকম চলাফেরা করি না। তারপর জীবনের তাগিদে আচ্ছা, আপনার এই যে কাজ করার জীবনটাতে একটু কোনো আঘাত পাইছে? হ্যাঁ, অনেক সময় হাতে হতে বাড়ি ভারী লাগে লাগে এগুলো তো ওই অতটুকু আপনি কি হিন্দু মুসলমান? আপনার যে সারা বিশ্বে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে গাজা ছোট ছোট শিশুদেরকে হত্যা করতেছে, মায়ের পেটে বাচ্চা আছে, সে বাচ্চা পর্যন্ত গুলিবিদ্ধ হচ্ছে। আপনি এটাকে কেমন চোখে রাখছেন? ভাই, যেহেতু আমি সর্বোচ্চ একজন মুসলিম মানুষ, যেহেতু আমিও কলেমা খ্রিস্টান, ওটা হচ্ছে পরমার লোক, আমার যে সম্পর্ক নিয়ে একই সম্পর্ক। এরকম লোক মারা ভাই, এখানে কাঁদনো ছাড়া কিচ্ছু নেই। আসলে চোখে আমাদের পানি এসে যায়, কারণ আমরা যে ধর্মেই হোক ভাই, আমি প্রতিদিনই মোবাইল চালাই, রাইতে আমি সোশ্যাল মিডিয়া দেখি ভাই, রাইতে যখন ফোন চালে আমার চোখ দিয়ে করে পানি আসলে মানিয়ে নেওয়ার মতো নয়, কারণ যখন এই ঘটনাগুলো দেখে বিশেষ করে ছোট ছোট শিশুদের কান্না আহাজারি আসলে আমাদের প্রত্যেকেরই মানে হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন সেটা অন্যরকম, এটা বোঝার কোনো ভাষা নাই। আমি যখনই বসি থাকি সবসময় মানে এই চিন্তাই এখন মাথায়। আবেগে আপ্লুত হয়ে গেছেন, সমস্যা নেই। আমি তো এই যে ভাই দাদাও বললো, আমরা যে ধর্মেই হোক না কেন চাই যে এই যে জঘন্য মানবতা বিরোধী এবং মানবতা লঙ্ঘন করতেছে, এটা বন্ধ হোক। এটা যে দেশেই হোক না কেন, সারা বিশ্বের যে কোনো দেশেই মানুষকে হত্যা করা, শিশুদেরকে হত্যা করা, এটা মানবতা বিরোধী, মানবতা লঙ্ঘন। আমরা এখান থেকে এই আমাদের দিনমজুর ভাইরা, তাদেরও একটাই আহ্বান যে এই কাজটা বন্ধ হোক, এই হত্যাযজ্ঞটা বন্ধ হোক। আমরা তো আর ওইখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, বা ওখানে আমাদের যুদ্ধ করার মতনও সেই শক্তি সামর্থ্য নাই। আমরা এই বাংলাদেশ থেকে এতটুকুই চাই যে এটা অতি তাড়াতাড়ি যেন বন্ধ হয়। তো আপনারা সবাই ভালো থাকেন। আমি আপনারা সবাই মিলে যেহেতু আছেন এখানে, আপনাদের লিটার দিলে হয়। আর চা খাবেন, মানে এটা দিয়ে চা খাবেন, এটা আপনাদের মানে অন্য কিছু না, পান খাবেন, এটাই।